এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে মিচু ট্যাঙ্কের সাথে ছিল আর অন্যদিকে হ্যারি দরজায় সজোরে আঘাত করছিল, কিন্তু যখন কেউ দরজা খুলল না তখন সে সেখান থেকে চলে গেল। এরপর আমরা দেখি যে পরের দিন সকালে মিচুকে তার সহকারী জানালো যে আমাদের অর্ডার করা উন্নত মানের হীরাগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে, আপনি দ্রুত চলে আসুন। মিচু তখন ট্যাঙ্কে সব কথা বলে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু ট্যাঙ্ক তাকে জড়িয়ে ধরল আর বলল যে বেশি চিন্তিত হইও না, আমি সবসময় তোমার পাশে আছি আর তোমার সমর্থনে থাকব। এসব শুনে মিচুর মনে অনেক শান্তি পেল। এরপরে আমরা দেখি যে মিচু হ্যারি এবং তার সহকারীর সাথে দেখা করল। সহকারী জানালো কিভাবে কিছু হিয়া খুব নিম্নমানের চলে এসেছে। মিচু তখন বলল যে আমি কখনো খারাপ জিনিস অর্ডার করি না, তাই আমাকে সরবরাহকারীর সাথে কথা বলতে হবে। সহকারী সেখান থেকে চলে গেল। তখন হ্যারি মিচুকে শান্ত হওয়ার কথা বলল এই বলে যে আমি তো সবসময় তোমার সাথেই থাকব। মিচুর তখন বেশ ভালো লাগলো যে ট্যাঙ্কের পাশাপাশি হ্যারিও তাকে সবসময় সমর্থন যোগায়। কিন্তু মিচু যখন সেই জায়গায় একা হয়ে গেল, হ্যারি যাওয়ার সময় মনে মনে বলতে লাগলো যে মিচু, আমাকে ক্ষমা করে দিও, আমি এমনটা করতে চাই না, কিন্তু তোমাকে একটা শিক্ষা দেওয়া খুব দরকার, কারণ শুরু থেকেই আমি তোমার জন্য অনেক কিছু করে আসছি, অথচ তবুও তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকেই পছন্দ করো। এর পরপরই হ্যারি মিচুকে সেই ঘরের ভেতরে আটকে দিল। অন্যদিকে ট্যাঙ্ক ভাবছিল যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, অথচ মিচু এখনো বাড়িতে ফিরে এলো না কেন। এদিকে মিচু যখন বুঝতে পারল যে সে সেখানে আটকা পড়েছে, তখন সে ভীষণ ঘাবড়ে গেল যে এমন কাজ কে করতে পারে। কিন্তু হ্যারি নিশ্চয়ই ফিরে আসবে ভেবে সে সেখানে বসেই হ্যারির অপেক্ষা করতে লাগল। হঠাৎ যখন কিছু বাক্স নড়ে উঠল এবং অদ্ভুত শব্দ হতে শুরু করল, মিচু খুব ভয় পেয়ে গেল। সে ভাবল এখানে কি কোনো ভূত আছে? না না, আমার ভয় পাওয়া উচিত নয়, কারণ ভূত বলতে কিছু হয় না। ঠিক তখনই তার সামনে কিছু ইঁদুর চলে আসলো, আর সেগুলো দেখে সে ভয় চিৎকার করতে করতে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। এই সব কিছু হ্যারি একটি স্ক্রিনে দেখছিল আর হাসছিল। আসলে হ্যারির পরিকল্পনা ছিল যে সেই মিচুকে বাঁচাতে যাবে, যাতে মিচু বুঝতে পারে যে তার দুঃসময় কেবল হ্যারিই তার পাশে থাকে। কিন্তু হ্যারি পৌঁছানোর আগেই ট্যাঙ্ক সেখানে মিচুকে উদ্ধার করতে চলে আসলো। ট্যাঙ্ককে দেখে সে একদম অবাক হয়ে গেল। ট্যাঙ্ক যেন একদম সিনেমার হিরোয়ের মতোই তার হিরোইন মিচুকে বাঁচাতে উপস্থিত হলো। কিন্তু এই দৃশ্য দেখে হ্যারির রাগে শরীর কাঁপতে লাগলো যে এই নিয়ান বাইয়ের বাচ্চাটা আবার আমার পথে কেন চলে আসলো। এরপরে দৃশ্যটি বদলে যায় আর আমরা পরের দিনটি দেখি। সেখানে মিচু ফোনে হ্যারিকে বলছে যে নতুন ভালো মানের হীরা জোগাড় হয়ে গিয়েছে, যা নিয়ান বাই করিয়েছে। হ্যারি জিজ্ঞেস করল যে নিয়ান বাইকে বিশ্বাস করা কি ঠিক হবে? তখন মিচু বলল অবশ্যই, কারণ এখন আমরা একে অপরের সাথে সম্পর্কে আছি, তাই নিয়ান বাইয়ের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। হ্যারি এসব শুনে মনে মনে খুব ঈর্ষান্বিত হলো এবং রাগে ফেটে পড়ল। এরপর ট্যাঙ্ক তদন্ত করে জানতে পারল যে মিচুর হীরাগুলো কেউ ইচ্ছে করে বদলে দিয়েছে। ট্যাঙ্ক বুঝতে পারল এটা কার কাজ, তাই সে সরাসরি মিস রোজের কাছে গিয়ে জিজ্ঞেস করল যে আপনি কি এই কাজ করিয়েছেন যাতে হানি লাভ সিরিজটি বাজারে আসার আগেই ফ্লপ হয়ে যায়? মিস রোজ তখন স্বীকার করলেন যে হ্যাঁ, এবং আমি এটা তোমাকে সাহায্য করার জন্যই করেছি। ট্যাঙ্ক এতে ভীষণ রেগে গেল আর তাকে সাবধান করে দিয়ে বলল যে আজকের পর আপনি এমন কিছু আর করবেন না, কারণ আমি মিচুকে কোনো কষ্টে দেখতে পারি না। আপনি যদি আবারও এমন কিছু করেন তবে আমরা অংশীদার নয়, বরং একে অপরের শত্রু হয়ে যাব। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। এতে মিস রোজও ট্যাঙ্কের ওপর খুব রুষ্ট হলেন। পরের দিন সকালে মিচু আর ট্যাঙ্ক দুজনে মিলে জগিং করছিল, কিন্তু মিচু খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখন ট্যাঙ্ক বলল, কি হলো, গতবার তো তুমি আমার থেকেও দ্রুত দৌড়াচ্ছিলে যখন তোমাকে আমার সাথে চুক্তির জন্য রাজি করাতে হয়েছিল। এই শুনে মিচু ট্যাঙ্কের পিঠে উঠে বসল আর বলল যে সরি, তখন সময়টা আলাদা ছিল আর এখনকার কথা আলাদা, এখন তুমি আমার প্রিয় মানুষ। ট্যাঙ্ক বেশ অনেকটা সময় মিচুকে পিঠে নিয়ে হাঁটল। যখন সে খুব ক্লান্ত হয়ে পড়ল তখন মিচু তাকে ভালোবেসে চুম্বন করল, যা তাকে একদম চনমনে করে তুলল। এরপর দুজনে মিলে সুন্দর কিছু সময় কাটালো, কিন্তু ঠিক তখনই দেখা যায় যে কেউ একজন লুকিয়ে তাদের ছবি তুলছে। সেই ব্যক্তিটি মিস রোজেরই লোক ছিল। মিস রোজ সেই ছবিগুলো দেখে বললেন যে এগুলো সমাজ মাধ্যমে ছড়িয়ে দাও, কারণ আমি মিচুকে আবারও বিপদে ফেলতে চাই। এর কিছুক্ষণ পরেই দেখা যায় মিচুর নিরাপত্তাকর্মী তাকে খুব চিন্তিত হয়ে খবর দিল যে অনলাইনে অনেক বড় সমস্যা তৈরি হয়েছে। মিচু অনলাইনে গিয়ে দেখল যে তাদের সেই ছবিগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সহকারী জানালো যে এই খবরের কারণে আমাদের সিরিজের ওপর খুব খারাপ প্রভাব পড়ছে, কারণ সবাই ভাবছে আপনি মানুষকে মিথ্যে বলছেন, মানুষ ভাবছে আপনার আর ট্যাঙ্কের যে ভালোবাসার গল্প তা সাজানো, কারণ আপনি অন্য কারো সাথে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক তখনই ট্যাঙ্ক সেখানে আসলো। সহকারী যখন জানতে পারল যে মিচু সত্যি কাউকে পছন্দ করে, তখন সে আরও চিন্তিত হলো। সহকারী জানালো যে এই কারণে মিস্টার লুইয়ের সম্মানও নষ্ট হচ্ছে এবং লোক
লোকই তার সাথে চুক্তি বাতিল করতে বলছে। মিচু সবাইকে শান্ত হতে বলল আর ট্যাঙ্ককে সরি বলল যে তার কারণে ট্যাঙ্ককেও এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মিচু ভাবছিল যে তাকে এখনও কেউ চেনে না বলে রক্ষা, নয়তো বিপদ আরও বাড়ত। ট্যাঙ্ক তখনই নিজের পরিচয় দিতে চেয়েছিল, কিন্তু মিচু তাকে থামিয়ে দিল। ট্যাঙ্ক মনে মনে ভাবল যে উদ্বোধনী অনুষ্ঠানে সে সব কিছু সামলে নেবে। লঞ্চিং সেমিনারে মিডিয়া মিচুকে ঘিরে ধরল এবং ছবিগুলো নিয়ে একের পর এক প্রশ্ন করতে লাগল। তারা মিচুকে প্রতারক বলতে শুরু করল, কারণ সে ট্যাঙ্কের নাম নিয়ে ব্যবসা করছে অথচ অন্য কাউকে ডেট করছে। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন মেয়ে মিচুর দিকে একটি বোতল ছুঁড়ে মারল, কিন্তু হঠাৎ ট্যাঙ্ক সামনে এসে মিচুকে রক্ষা করল। সে সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করল যে আমি মিস্টার লুই এবং আমি আপনাদের সবার পরিচিত সেই ট্যাঙ্ক, অর্থাৎ মিচুর সেই পুরনো প্রেমিক। সবাই এই কথায় হতবাক হয়ে গেল। মিচুও ভাবতে পারল না যে তাকে বাঁচাতে নিয়ানবাই এত বড় সত্যিটা বলে দেবে। ট্যাঙ্ক সবাইকে বুঝিয়ে বলল যে আমেরিকায় তাকে কেউ গুলি করেছিল, কিন্তু সে কোনোভাবে বেঁচে যায় এবং 1 বছর পর সে ফিরে এসেছে। মিডিয়া শান্ত হলো এবং তারা বুঝতে পারল যে মিস্টার ট্যাঙ্ক এখনও বেঁচে আছেন। পরে মিচু ট্যাঙ্কের ওপর রাগ করল যে কেন সে সবার সামনে এই মিথ্যেটা বলল। ঠিক তখনই মিস রোজ সেখানে আসলেন এবং ট্যাঙ্কের ওপর রেগে গিয়ে মিচুকে চলে যেতে বললেন। মিস রোজ ট্যাঙ্ককে জিজ্ঞেস করলেন যে সে কেন নিজের পরিচয় প্রকাশ করল। ট্যাঙ্ক তখন তাকে সাফ জানিয়ে দিল যে তার সাথে সব সম্পর্ক আজ থেকে শেষ, কারণ সে মিচুর ক্ষতি করতে চায়। ট্যাঙ্ক জানালো যে সে জানে ছবিগুলো মিস রোজই ছড়িয়েছিলেন। মিস রোজ বললেন যে যদি মিচুকে এতই ভালোবাসো তবে তাকে কেন বলছো না যে তাকে মারার ষড়যন্ত্র তার নিজের বাবাই করেছিলেন। কিন্তু ট্যাঙ্ক আর কিছু না শুনে সেখান থেকে চলে গেল। সবশেষে দেখা যায় যে মিচু ট্যাঙ্কের একটি মানিব্যাগ খুঁজে পায়। তার ভেতর সে নিজের আর ট্যাঙ্কের একটি পুরনো ছবি দেখতে পায়, যা কেবল ট্যাঙ্কের কাছেই থাকার কথা ছিল। সেটা দেখে মিচু নিশ্চিত হয়ে যায় যে নিয়ান বাই আসলে ট্যাঙ্ক। ট্যাঙ্ক সেখানে আসলে মিচু তাকে জিজ্ঞেস করে এবং ট্যাঙ্ক অবশেষে সত্যিটা স্বীকার করে নেয়। মিচু কান্নায় ভেঙে পড়ে যে ট্যাঙ্ক কেন তার কাছ থেকে এত বড় কথা লুকিয়ে রাখল। তখনই হ্যারি সেখানে এসে মিচুকে ট্যাঙ্কের কাছ থেকে দূরে সরিয়ে নেয় এবং তাকে নিজের সাথে নিয়ে যায়। হ্যারির বাড়িতে গিয়ে হ্যারি যখন একটি অদ্ভুত ভৌতিক গান শোনালো, তখন মিচু ভয় পেয়ে গেল। মিচু বুঝতে পারল হ্যারি বদলে গিয়েছে। হ্যারি মনে মনে ভাবল যে খুব শীঘ্রই সে মিচুকে নিজের করে নেবে। আর এভাবেই এই পর্বটি শেষ হয়ে গেল।